আজকের কোনো আর ফানি কন্টেন্ট না। আজকের এমন একটা ঘটনার কথা বলতে চলেছি যেটা তোমরা সবাই জানো, বিশেষ করে আমার বান্ধবীরা, মেয়েরা বেশি যারা জানো এটা। হসপিটালে যে ঘটনাটা, এর নিয়ে কথা বলতে হয়েছে। ফার্স্টে তোমরা আগে এই ভিডিওটা দেখো। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। মাথায় রাখ। ভিডিওটা দেখলে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে কি, যে মারা গেছে গেছে, যে যা হয়েছে গেছে গেছে, তার বাড়ির লোককে 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা দেবে, ঝামেলা মিটিয়ে যাবে। এটা কোনো মানে হলো? আরে মানুষকে মানে বলার জন্য অনেক কিছু আছে। তুই ভাই একদম মানে বলে না, ভুল মানুষের হাতে ক্ষমতা থাকলে সে তো অপব্যবহার করবেই। সেই অবস্থাটাই হয়েছে। এ এমন এক রাজ্য যেখানে এক রাজ্যের দায়িত্ব একটা মহিলার উপর থাকা সত্ত্বেও মহিলারা সেফ নয়। এ এমন এক রাজ্য যেখানে পড়াশুনো করে যোগ্যতা অর্জন করলেও চাকরি পায় না। এ এমন এক রাজ্য যেখানে ক্লাবে ক্লাবে দুর্গাপুজোর সময় 85,000 টাকা করে দেওয়া হয়, 85,000 টাকা করে। কিন্তু রাস্তায়, বাসে, ট্রেনে, মেট্রোতে এরকম মেয়েদের উপরে অমানবিক পরিস্থিতি হয়, তার কোনো বিচার হয় না। সে ভোটের সময় দেখুন, সব নায়িকারা বেরোয়, এই চিহ্নে ভোট দিন, এই চিহ্নে ভোট দিন। তাদের তো এখন আর মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না এখন। স্বার্থ ছিল, ভোট নিয়েছে, চলে গেছে। এখন এখন মানে মিছিল ফিছিল করে কোনো লাভ নেই ওদের। আর ওদের এখন আর খোঁজই পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে ভগবান জানে। এখন যদি ন্যূনতম লজ্জাবোধটা থেকে থাকে, তাহলে ভোটে না বেরিয়ে এখন একটু বেরোন। কারণ আপনাদের মুখের দিকে তাকিয়ে হাজার হাজার মেয়েরা, হাজার হাজার মানুষেরা, হাজার হাজার নারীরা তাকিয়ে আছে। সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর। এই যে এর নাম হচ্ছে সন্দীপ ঘোষ। बदनामी हो रहा है, मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख पे कुछ भी बोली जा रहा है। इसके कारण से और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है। एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য। আসল যে কাজটা করেছে আরজি কলের ইনি। চলুন একটু এই সন্দীপ ঘোষের একটু হিস্ট্রিটা জেনে আসি। তখন সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন। এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গণ্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গণ্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। মানসিকতা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই। তোমাদের শুনতে তো পেলে, মানে একটা সদ্যজাত শিশুর ডেলিভারি হওয়ার সময় তার মার পেটে লাথি মেরে সেলাই ফাটিয়ে দিয়েছে। এটা ডাক্তার? দেখে ডাক্তার বলতেও লজ্জা লাগে। দেখে রাখো তোমরা, পৃথিবীতে এমনও অমানুষ আছে যাদের মানুষের মতন দেখতে। ছেলেদেরকে না, মেয়েদেরকে বলছি, তোমরা বসে থাকো, ওরকমভাবে বসে থাকো, আর কিছু করতে হবে না। যা করার তো দেখে নেবে তোমরা, তাই না? তোমরা কী করবে? তোমরা এখন যদি ঝামেলা হয় তাহলে মিটে যাবে, আর ঝামেলা না হয় তাহলে যা হওয়ার তাই হবে। আবার সেই একই তাই, যে সেটাই হয়ে যাবে। বেকার কোনো কিছু করার নেই, তাই তো? এরকম চুপ করে বসে থাকো, আর কিছু করতে হবে না তোমাদের। চুপ করে বসে থাকলে সব সমস্যার সমাধান মিটে যাবে। আমার কিছু বলার নেই। যদি ভালো কিছু করতে হয় জীবনে, যদি বাঁচতে চায়, লড়াই করে বাঁচো।